কোথায় যাচ্ছ? আমি অতটা অমানবিক হতে পারবো না। শুনলাম যখন ও অসুস্থ, যাকে আমি চিরদিন বলে এসেছি আমার ছোট মেয়ে, আমার মেয়ের মতো, আমার দিক থেকে এই কথাটা কিন্তু শুধু মুখের কথা ছিল না। তাই আমাকে ডাক্তারের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, বিশেষ করে বহুর যখন বাড়িতে নেই। তোমার মনে আছে চৈতালি, একবার আমরা কলকাতায় গিয়েছিলাম, সেদিন তখন খুব ছোট্ট, কি একটা এমার্জেন্সি কারণে আমরা কোথায় একটা গিয়েছিলাম, সেদিন আমরা ছিলাম না। শিরিনের খুব জ্বর হয়েছিল। ওই বহুরু আর গুড্ডির নানি দুজনে মিলে প্রাণপাত করে সেবা করে শিরিনকে সারিয়ে তুলেছিল। ওর সাধ্যের বাইরে গিয়েও ডাক্তারকে ডেকে এনেছিল। এসব কথাগুলো এত তাড়াতাড়ি তোমরা ভুলে যাও কি করে? কোথা থেকে কোন কথা যে তুমি টেনে আনো না। ঠিক আছে, তুমি যাও না, ডাক্তার দেখাতে যাও। আমরা কি না করেছি নাকি? আঙ্কেল, I'm very sorry to say, but please don't take it otherwise. যদি ডাক্তারের ব্যাপারে কোনো খরচাপাতি লাগে, আমি থাক, নিজেকে আর অত ছোট করো না। তোমার ওই টাকার জন্য সবাই অপেক্ষা করে নেই। ওই টাকাটা আমিও দিতে পারবো। আমি যদি একজন ডাক্তারকে নিয়ে যেতে পারি, তার ফিজ আমিও দিতে পারবো। বাপি, আমি কি যাব? না, আমি একাই যথেষ্ট। দরকার হলে জানাবো। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি না হয় পরের দিকে বেলার দিকে গিয়ে একবার ওর সঙ্গে দেখা করে আসবো। আর তাছাড়াও এমনিতেও দেখা করতে যাব, কালকে যখন চলেই যাচ্ছি তার আগে একবার। দেখো, তোমার ব্যাপার, আমি আর কি বলবো। যাচ্ছ ঠিক, তুমি তো কফিটা শেষ করে যেতে পারতে। তুমি কফিটা না খেয়ে চলে গেলে ওর জ্বর কমে যাবে, সে তো নয়। কফি খেতে ইচ্ছে করছে না এখন। কিন্তু আজ তো আমাদের ডেট নিয়ে কথা বলার কথা ছিল। ডেট নিয়ে ছেলে মেয়েরা কথা বলুক, আমি তো ফ্রি মানুষ, যেদিন সময় দেবে আমি রাজি। তবুও আমাদের তো দুজনে থাকা দরকার না? তুমি তো আছো, তাহলেই হবে। আর তাছাড়া এত যে হুড়োহুড়ি করছো, অফিসিয়ালি সম্পর্কটা মিটতে হবে তো। দেখুন আঙ্কেল, আমি কলকাতায় গিয়েই পিটিশনটা ওদের পাঠিয়ে দেবো। অন্তত পক্ষেই তো সময় লাগবে। এটা তো সত্যি খুব মুশকিল। আসলে আন্টি, মুশকিলটা হচ্ছে আমার। যদি বাই চান্স এর মাঝখানে আমার অন্য কোথাও পোস্টিং হয়ে যায়, শিরিন না থাকলে আসলে আমার একটু অসুবিধা হয়ে যাবে। অনুজ, এতদিন যখন কেটে গেছে, 6টা মাসও কেটে যাবে। আর তার মধ্যে এই সবে তুমি ট্রান্সফার নিলে, এখনই তো তোমার অন্য জায়গায় পোস্টিং হবে না। তবুও কিছু কি বলা যায়? আমাদের প্রফেশনে তো এরকমই হয়। আচ্ছা, আমি এলাম তাহলে। বাবা আসলে ওকে জন্মাতে দেখেছে তো, তাই গুড্ডিকে খুব ভালোবাসে। আমরা সবাই গুড্ডিকে খুব ভালোবাসি। আর তাছাড়া এর মধ্যে মানে ভালো না বাসার তো কোনো কারণ নেই, তাই না? অসম্ভব লেভেলে স্টাবার্ন। এটা ঠিক বলেছ, ছোটবেলা থেকে ভীষণ জেদি মেয়ে। আই মিন সিরিয়াসলি, ও আমার সঙ্গে যে ব্যবহারগুলো করেছে, আমার সঙ্গে আজ পর্যন্ত এরকম ভাবে কেউ ব্যবহার করেনি। না অনুজ, শোনো, গুড্ডির তো এটাই প্রবলেম, যে ও মাপ বোঝে না, ওজন বোঝে না, কার সঙ্গে কোথায় কখন কি কথা বলতে হয় সেটাই তো জানে না। না, তোমার সঙ্গে ওর বিয়ে হয়েছে বলে তোমাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে। আরে বাবা, বিয়েটাই যখন টিকছে না, তখন তোমাকে টেকেন ফর গ্রান্টেড কেন করবে? আসলে ওর রাগ হয়েছে, ওর ভেতরে ভেতরে খুব রাগ হয়েছে, কারণ তুমি ওকে অ্যাকসেপ্ট করোনি না, সেই জন্য। দেখো, সবকিছু না ভাবনা চিন্তার একটা লিমিট থাকা দরকার, কিন্তু আর সামাজিকতারও সত্যি একটা লিমিট থাকা দরকার। এই যে বহুরু আমাদের বাড়িতে কাজ করে, তো তার মেয়েকে তুমি কেন বিয়ে করতে যাবে বলো তো? সে কি তোমার যোগ্য? হ্যাঁ, থাক না মা। না, আমি তো সত্যি কথাটাই বলছি।
ওকে বিয়ে করে ও নিজের জীবনটা কেন নষ্ট করতে যাবে? দেখো, অন্য কোনো মেয়ে যদি হতো আমি কোনো কথা বলতাম না, কিন্তু ও কি অপরাধ করেছে আমাকে বলতে পারো? কি অপরাধটা করেছে যার জন্য এতটা শাস্তি পেতে হবে ওকে? শুধুমাত্র গুড্ডিকে বাঁচিয়েছিল বলে এটাই ওর অপরাধ? একটা সামান্য সিঁদুর যে এতটা ভয়াবহ হয়ে উঠবে আমি সত্যি কখনো কল্পনাও করতে পারিনি। যাক, মোটামুটি সমস্ত কিছু সামলে নিয়েছি। আর তো মাত্র 6 মাসের অপেক্ষা। মিথ্যে, সব মিথ্যে, সিঁদুর মিথ্যে, মন্দির মিথ্যে, আমিও মিথ্যে। সত্যি কি তুমি কেন জীবনটাকে মিথ্যে করে দিলে? কেন দিলে? ডাক্তারবাবু, কি বুঝছেন? ভাগ্যিস আপনাকে নিয়ে চলে এসেছি, তাই এখন তো দেখছি সাংঘাতিক অবস্থা। বাবুজি, বাবুজি, আমি তোমার কাছে থাকবো বাবুজি। কাউকে চাই না, আমাদের কেউ মিথ্যে বলবে না বাবুজি। তুমি আমার কাছে সব থেকে বড় সত্যি। আমিও তোমার কাছে সত্যি বাবুজি। আমাকে থাকতে দেবে তো? তাড়িয়ে দিও না বাবুজি। সাংঘাতিক জ্বর তো। জ্বরের কোনো ওষুধপত্র দিয়েছেন? হ্যাঁ, ওর বাবা দিয়ে গিয়েছিল, সেই ওষুধটাই তো দিচ্ছে। আর কিন্তু আবার আগের মতনই তো জ্বর উঠে যাচ্ছে, কিছুতেই কমছে না। জলপট্টি দিয়ে যান সমানে। হ্যাঁ হ্যাঁ, কিছু টেস্টও করতে হবে, আর আমি কিছু ওষুধপত্র লিখে দিচ্ছি। আচ্ছা, একটা ব্লাড টেস্টও দরকার আছে। যা যা দরকার, যা যা করণীয় করে নিন। আমি ঠিক একদিন চাকরি পাবো, সেখানে সেদিন সামনে গিয়ে দাঁড়াবো। আর অপমান করতে পারবে না। অনেক বড় চাকরি। তুমি না হয় আমায় ভালোই বাসো না, তাহলে এত অপমান। আচ্ছা বাপি, বলছিলাম যে বহুরুদার আজকে শ্বশুর বাড়ি থেকে মানে ইছাগাঁও যাওয়ার কথা ছিল না, বহুরুদা কি গেছে? হ্যাঁ হ্যাঁ, কেন, কি হয়েছে? না না, টিভিতে দেখাচ্ছে যে ইছাগাঁও যাওয়ার পথে দুটো ট্রেকারের নাকি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তারপর ওই ট্রেকার দুটো নাকি খাদে পড়ে গেছে। কি বলছিস কি?